সো শুভ সকাল। শ্রীলঙ্কার নিগম্বোতে এটাই হচ্ছে আমার প্রথম সকাল। সকালটা অনেক সুন্দর। আর আমি যে হোটেলে উঠেছি অর্থাৎ লজে উঠেছি, এটা হচ্ছে খুবই সুন্দর জায়গাটা। টিন শেড বাসা, সেই সাথে সব কিছু এত সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওরা আসলে খুবই ফ্রেন্ডলি। তো হোটেল দেখতে দেখতে চলুন আপনাদেরকে নিগম্বোর বাইরে নিয়ে যাই। তো এটা হচ্ছে সানশাইন গেস্ট হাউস। খুব সুন্দর একটা গেস্ট হাউস। এখানে জাস্ট যদি আমরা দেখি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা। অনেক নিরিবিলি সুশান একটা পরিবেশ with natural beauty, and everything here are well decorated. The shelf, the people here are also very friendly, and the room are so nice. You will see just behind this one there's a big ocean. You can see everything are natural. So this is the room. Wow, this is a very good one. The Sri Lankan, it's a very cheap hotel with very low price. This is good enough for one person. So it's like around $10, sometimes more than that in booking.com. The Sunshine Guest House. They have like 6 rooms here. This one is another one. But the thing I have found that this one is very clean. This is uncle. So শ্রীলঙ্কাতে আসলে এক্সপেন্সটা অনেক কম, ভাড়া অনেক কম ভাড়ায় খুব ভালোভাবে থাকা যায়। বাইরে বসে চা খাওয়ার জন্য, একটু সিগারেট খাওয়ার জন্য খুব সুন্দর আছে এই জায়গাটা। খোলামেলা সুশান, খুব নাইস একটা প্লেস। খুবই ভাল লাগলো জায়গাটা। সো যারা কম বাজেটের মধ্যে ঘুরে আসতে চান, সবাইকে আমি রেকমেন্ড করব এই জায়গাটাতে আসলে। একটা ফ্যামিলি ভাব আছে। তো গেস্ট হাউস থেকে সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য এই যে গেস্ট হাউসের একদম ঠিক পাশেই একটা রাস্তা করা আছে। এই যে নারিকেলের বেশ কিছু খুঁটি দেখা যাচ্ছে। এই গেটটা খুললেই দেখতে পারবেন একটা চমৎকার দৃশ্য। Wow, just amazing. অসাধারণ নয়নাভিরাম একটি দৃশ্য। এই গেস্ট হাউসের সব থেকে ভালো দিকটি হচ্ছে এই গেস্ট হাউসটি একদম সমুদ্রের পাশেই অবস্থিত। মানে এই দরজাটা পার হলেই এই নয়নাভিরাম বিশাল সমুদ্র, এবং এই সমুদ্রের তীরটা একদম নিরিবিলি নির্জন। এটা দেখে মনে হবে যে আপনার জাস্ট নিজস্ব পার্সোনাল প্রাইভেট একটা বিচ, এটা শুধুমাত্র আপনারই জন্য। এবং যারা নিউলি কাপল বা হয়তো যারা ফ্যামিলি নিয়ে একটু নিরিবিলি থাকতে পছন্দ করেন, তাদের জন্য বেস্ট একটা অপশন। তো আমার হোটেলের ঠিক পিছনেই হচ্ছে এই বিচটা। এত সুন্দর বিচটা, কোনো মানুষজন নাই, কোনো কোলাহল নাই, একদম সুশান ওয়েদার। আর এই যে সমুদ্রের যে গর্জন শুনতেই পারছেন, যে আমার উপরে যেন গর্জনগুলো মনে হচ্ছে আছড়ে এসে পড়ছে। খুবই সুন্দর, এত ভালো লাগে, এত নীরবতা।
রাতের বেলা আমি যখন নিগম্বের এই হোটেলটিতে এসে পৌঁছাই, তখন এই শো শো আওয়াজ অনেক কানে আসে। কিন্তু তখন আসলে বুঝতে পারিনি যে সমুদ্র আমার একদম দ্বার প্রান্তে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেই যখন দেখতে পাই একদম সমুদ্র, আসলে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। সকালবেলাটা অনেক 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 ভালো কেটেছিল। এই সমুদ্রের যে বিশালতাটা উপভোগ করতে পারি। সকালবেলা অনেক 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 দূর হেঁটেছিলাম। সত্যি মনোমুগ্ধকর এই জায়গাটা। তো আপনারা যারা নিগম্বে থাকতে চান তারা booking.com থেকে আগে থেকেই এসব হোটেলগুলো বুক করে দিতে পারবেন। আমি যেই হোটেলটাতে ছিলাম এটাতে অ্যারাউন্ড $4 ভাড়া ছিল। সো $4 বাংলা টাকায় প্রায় 500 টাকা। 500 টাকায় 2 জনের একদম সুন্দরভাবে হয়ে যাবে। সো booking.com-এ ম্যাপ দেখে আগে থেকে যদি সুন্দর প্লেস অনুযায়ী বুক করতে পারেন সেটা অনেক বেস্ট। সমুদ্র আর আরেক দিকে হচ্ছে বিচ। আমার পাশেই দেখতে পাচ্ছেন যে এই রিসোর্টগুলো, এগুলো কিন্তু সমুদ্রের একদম পাশে। সো আপনি চাইলে বসে বসে এখান থেকে সমুদ্র দেখা যাবে। সো এই জায়গাগুলো আরও সুন্দর, অনেক সুন্দর বেশি। ওই যে পিছনে আমরা আরও বেশ কয়েকটা যে হোটেল দেখতে পাচ্ছি, ওগুলো থেকে আসলে বেলকনি দিয়েই সমুদ্র দেখা যায়। সো উপর থেকে বসে বসে সমুদ্র দেখতে অনেক ভাল লাগে। খুবই সুন্দর জায়গাটা, একটা অতুলনীয় একটা ভিউ। সো হাঁটছি, দেখতেই পাচ্ছেন আমার পায়ের ছাপগুলো একদম সুন্দরভাবে সেটে আছে। মানে হাঁটতেই ইচ্ছা করছে। এই সমুদ্রের তীরটা এত সুন্দর যে আপনি যদি হাঁটতেও থাকেন, মনে হয় যেন হাজারো কিলোমিটার যদি হেঁটে যান আপনার ক্লান্তি আসবে না। শুধু মন চাইবে শুধু এই সমুদ্রের পার ঘেঁষে শুধু হাঁটতেই থাকি। আর নারিকেল গাছ দেখি আর ঢেউ দেখি। সত্যি অসাধারণ একটা বিউটি এই শ্রীলঙ্কাতে লুকিয়ে আছে। ওয়াও, দেখেন এই যে সমুদ্রের ঢেউগুলো এসে আমার পাটা ছুঁয়ে গেল। সো এই যে সমুদ্র থেকে এই যে দেখেন জেলেরা মাছ ধরে নিয়ে এসেছে এবং সেই মাছ কত সুন্দরভাবে বের করছে জাল। তো নিগম্বতে আজকে প্রথম দিনের সকালবেলা উঠে অনেক হেঁটেছি। এখন ক্ষুধাও লেগেছে, তাই লোকাল একটা রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়ার জন্য। সো আমরা যদি শ্রীলঙ্কার রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো আবর্জনা নেই, কোনো ময়লা নেই, সব কিছু এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে যে দেখতে আসলে ভালো লাগে। এই যে ক্রিসমাস উপলক্ষে আমার পিছনে যে সুন্দর একটা সাজানো হয়েছে, আর রাস্তাঘাট দেখেন কি পরিমাণ পরিষ্কার, একদম সুশান, খুবই সুন্দর। তো হাঁটতে শ্রীলঙ্কার একটা লোকাল রেস্টুরেন্টে চলে আসি। আমি যে কোনো জায়গায় লোকাল খাবারটা অনেক বেশি পছন্দ করি। তো এইখানের খাবারগুলো বেশ ভালোই ছিল। বিফ ছিল, ফিশ ছিল, বাট বিফটা হালাল না হওয়ার কারণে আমি নিই নাই। আর ফিশটা নিয়েছিলাম আমি, বাট ওই ফিশটা মানে একটু শুটকি মাছের মতো একটু গন্ধ ছিল, বাট তারপরও ভালোই লেগেছে। আর এখানকার যে সমোচা জাতীয় যে আইটেমগুলো, এগুলো কিন্তু খুবই ভালো পুরো হোল শ্রীলঙ্কায়। সো ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই ছিল। জায়গাটায় আমি স্টে করেছিলাম এক নাইট, এবং খুব কম সস্তা দামের মধ্যে খুবই ভালো, চমৎকার, এবং তাদের যে ব্যবহার এত অমায়িক, খুবই ভালো লেগেছে।
তো শ্রীলঙ্কা ট্রিপের আরও বেশ কিছু জায়গা আপনাদেরকে আরও দেখাবো। এখন নিগম্বো থেকে চলে যাব, নিগম্বো থেকে যাব অনেক দূরে। তো চলুন অন্য শ্রীলঙ্কার আর অন্য একটি শহর ঘুরে দেখা যাক। তো করে শ্রীলঙ্কাতে টুকটুকে ঘোরাফেরা করা মোটামুটি সস্তা এবং রিজনেবল। আর হচ্ছে টুকটুক করে ব্যাকপ্যাক নিয়ে মোটামুটি সব জায়গায় যাওয়া যায় মোটামুটি রিজনেবল একটা প্রাইসে। টুকটুকে করে পুরো শ্রীলঙ্কা আপনি ঘুরতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যে। তো এখন আমি যে জায়গাটিতে এসেছি এটা হচ্ছে নিগম্বো বাস স্ট্যান্ড। সো এটা হচ্ছে নিগম্বো বাস স্ট্যান্ড। এই নিগম্বো বাস স্ট্যান্ড থেকে আমি এখন যাব হচ্ছে সিগিরিয়াতে। সিগিরিয়াতে একটা রক আছে, পাহাড় আছে, ওই পাহাড়টা অনেক ফেমাস একটা জায়গা, সেই জায়গাটা দেখতে যাব। তো বাসে চলাচল করা আসলে অনেক চিপ। পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটু নর্মাল বাস। তো আমি যেটা যাচ্ছি সেটা একটু এসি বাস, একটু কমফোর্টেবল তো দরকার না, তো তাই মোটামুটি বাজেটের মধ্যে কমফোর্টেবলের জন্য এসি বাস নিয়েছি। তো সিগিরিয়াতে যাওয়ার জন্য আমার 2টা বাস চেঞ্জ করতে হবে এই নিগম্বো থেকে। তো ফার্স্ট স্টার্টিং করব এই বাস থেকে। তো চলুন দেখা যাক। সো এটা একটা বাস স্ট্যান্ড বলেও দেখেন যে কত সুন্দর একটা সিস্টেম মেনটেন করে। বাংলাদেশের বাস স্ট্যান্ড এবং শ্রীলঙ্কার বাস স্ট্যান্ডের মধ্যে পার্থক্যটা দেখেন। আসলে শ্রীলঙ্কার বাস স্ট্যান্ড যে এত সুন্দর হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। কারণ আমি যখন এসেছি আসার আগে শুনেছি শ্রীলঙ্কা দেউলিয়া, শ্রীলঙ্কা অনেক খারাপ অবস্থা। বাট শ্রীলঙ্কায় এসে আমার টোটাল ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে যে শ্রীলঙ্কা এত উন্নত একটা দেশ, এত সব কিছু এত সাজানো গোছানো। সো এই যে দেখতেই পাচ্ছেন যে যাত্রার শুরু হওয়ার সাথে সাথেই এই নয়নাভিরাম দৃশ্য চোখে পড়তে শুরু করলো। আর এভাবেই সারাটা পথ চলবে একদম সিগিরিয়া রক পর্যন্ত। তো চলুন দেখতে দেখতে উপভোগ করা যাক।